আসসালামু আলাইকুম। তো মিসক্যারেজ কি? মিসক্যারেজ একটা গর্ভপাত। এটা কিভাবে বুঝবেন? যদি গর্ভধারণের ২০ সপ্তাহ আগে যদি কোনো ভ্রূণ নষ্ট হয়ে যায় সেটা মিসক্যারেজ বলা হয়। এটা কখন হয়? এটা সাধারণত ১ম ৩ মাস ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই হয়ে থাকে। কিভাবে বুঝবেন? যদি কোনো কারণে প্রচণ্ড কোমর ব্যথা, পেট ব্যথার সাথে আপনার রক্ত যায়, রক্তের সাথে যদি মাংসপিণ্ড কিছু বের হয়ে যায়, তখনও বুঝবেন যে এটা আপনার মিসক্যারেজ হইতে পারে। ঠিক আছে? এবং মিসক্যারেজের কিছু, কিছু কারণ থাকতে পারে। এটা কখনোই মায়ের কোনো নির্দিষ্ট নিজের ভুলের জন্য না, কোনো কারণ দেখে এটা মিসক্যারেজ হয়। যেমন হলো ক্রোমোজোমাল প্রবলেম। যদি ভ্রূণের যে নিজস্ব যে ভ্রূণের ক্রোমোজোমাল কোনো ত্রুটির কারণেও কিন্তু মিসক্যারেজ হয়। হরমোনাল ইমব্যালেন্সের জন্য, যেমন কারো যদি ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা থাকে, ঠিক আছে? তারপর হলো প্রজেস্টেরন যদি কম বেশি থাকে, মেয়েলি যে হরমোন ইস্ট্রোজেন হরমোন কম বেশি হওয়ার কারণে কিন্তু হয়ে থাকে। মেডিকেল কন্ডিশন যদি লং টাইম কোনো রোগ থাকে, যেমন হলো হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর হলো আপনার কোনো ইনফেকশনের কারণে হইতে পারে, ভাইরাস ইনফেকশন, লং টাইম ইউরিন ইনফেকশন, সে জানেই না, এটা করেও তার মিসক্যারেজ হইতে পারে। তাহলে বা এটাও হইতে পারে যেমন হলো আপনার নিজস্ব যে প্রাইমারি ইউটেরাস বা নিজস্ব জ্বরের কোনো সমস্যার কারণে মিসক্যারেজ হইতে পারে। ঠিক আছে? বিভিন্ন কারণে এগুলো মিসক্যারেজ হয়ে যাইতে পারে। মিসক্যারেজ অনেক টাইপস আছে। এই টাইপসের মধ্যে ধরতে হয়। এই কারণে কারণ হিসাবে পরবর্তীতে আ চিকিৎসা নিলে অবশ্যই মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কমে যায়। তো অবশ্যই বলব, যদি কারো মিসক্যারেজ হয়ে থাকে ফার্স্টলি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কারণ বের করে সেই হিসাবে চিকিৎসা নিলে ইনশাআল্লাহ পরবর্তী বাচ্চার কোনো সমস্যা হবে না। তাহলে অনেক কারণ হইতে পারে। ক্রোমোজোমের কারণে হইতে পারে, হরমোনাল ইমব্যালেন্সের জন্য হইতে পারে, ইনফেকশনের জন্য হইতে পারে, ভাইরাসের জন্য হইতে পারে। আপনার হলো মেডিকেল লং টার্ম ক্রনিক কোনো ডিজিজ, এসএলই, রক্ত জমাট বাঁধার কোনো রোগ, থ্রম্বোফিলিয়ার জন্যও কিন্তু হইতে পারে। ঠিক আছে? আ আ সর্বোপরি একটাই কথা, যদি মিসক্যারেজ হয়ে যায় পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে কারণ বের করে সেই হিসেবে ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ এটা ভালো হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।